মাত্র 1 মিনিটে বহু বছরের পুরনো বালতি কিভাবে পরিষ্কার করলাম ম্যাজিকের মতো। তো এই ফাটাফাটি টিপসটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকতে হবে। তো ভিডিওটি স্কিপ করা যাবে না, কোনো একটি অংশ বাদ পড়ে গেলে তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। তো দেখুন পরিষ্কার করার আগের চিত্র আর এটা হচ্ছে পরিষ্কার করার পরে। তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। তো এই ফাটাফাটি টিপসটি আমি শুরু করার আগে আমার প্রিয় আপুদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি চলে যাচ্ছি আমার মূল পর্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমি চলে এসেছি মূল পর্বে। তো দেখুন এখানে আমি একটি বালতি আর একটি মগ নিয়ে নিয়েছি। তো এই বালতিটা অনেক বছরের পুরাতন। তো যেহেতু কোনো কাজে লাগছে না, তো ভাবলাম যেটা পরিষ্কার করে কাজে লাগাই। তো এই জন্যই আপনাদের কাছে শেয়ার করা। আর আমার এই ভিডিওতে আমি যেটা বাস্তবে ফল পাই সেটি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন আমার কাজের সাথে সাথে কিন্তু আমার সোনা পাখিও থাকে মাশাআল্লাহ। আমি এখানে বালতিটা পরিষ্কার করব, তো সেই জন্য আমি দুটা উপকরণ নিয়ে নিয়েছি। তো ফাইনালি দেখাচ্ছি কি নিয়েছি। আর এই রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে মেডি প্লাস পেস্ট আর হচ্ছে ভিনেগার। তো আমি দুইটাই নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব। তো কিছুটা পেস্ট আর হচ্ছে ভিনেগার 2 চামচ। তো যতটুকু লাগবে অবশ্যই ততটুকু নিতে হবে। তো এটা আপনাদের যে কয়টা বালতি বা বল থাকে সেটা পরিমাণে নিয়ে নেবেন। তো আমার এখানে যেহেতু কম, তো আমি একটু কম নিয়ে নিলাম। তো এই দুইটা ভালো করে মিক্সড করে নেব। এই রেমেডিটা এত বেশি পাওয়ারফুল, মানে চিন্তা করা যায় না। তো ফাইনালি আমার রেমেডিটা তৈরি হয়েছে। তো এখন আমি এটা পুরোটা বালতিতে লাগিয়ে দিব। তো আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন অথবা ব্রাশের সাহায্যেও করতে পারেন। প্রথমে যে উপরে কর্নারগুলো আছে সেটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে আমি এরকম একটা শপিং ব্যাগ নিয়ে পুরো বালতিতে এটা লাগিয়ে দিব। তারপর কিছুক্ষণ রেখে দিব। তো আপনারা চাইলে 10 মিনিট রেখে দিতে পারেন। তো আমার কাছে সময় ছিল না, তো যাই হোক আমি একটু তাড়াতাড়ি এটা করছিলাম। তো 1 মিনিট পরে আমি এটা 2-1 মিনিট পরে আমি এটাকে এই যে থালা বাসন মাজার যে সোফা আছে সেটা দিয়ে আমি ঘষছিলাম, যেহেতু অনেক বছরের পুরাতন। আর এটা যদি সবসময় রাফ ইউজের হতো তাহলে আমি এই ধারালো ছোপাটা নিতাম না। তো এটা শুধুমাত্র এই শপিং ব্যাগটা দিয়েই ঘষলেই হয়ে যেত। এই জন্য একটি ধারালো ছোপা দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। তো দেখুন 1 মিনিট পর আমি এটাকে একটু ডলা দিয়ে দেখাচ্ছি যে কতটা দারুণভাবে পরিষ্কার হচ্ছে। তো দেখুন, তো এইভাবে আমি ওই সমস্ত জায়গায় ঘষে ঘষে তুলে নেব। যেহেতু বহু বছরের পুরাতন বালতি, তো এটা একটু মানে অনেকটাই ঘষতে হবে, না ঘষলে উঠবে না। তো এরকম করে ঘষে আমি কিন্তু এটা বারান্দায় নিয়ে এসেছি তা আপনাদের দেখানোর সুবিধার্থে। তো যাই হোক আমি কিন্তু ওয়াশ করে আবার বারান্দায় চলে আসব। তো ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে, পুরোটা লাগানো হয়ে গেছে এবং ঘষে নিয়েছি। আমি এখন ওয়াশ করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ। তো দেখুন ফাইনালি কিন্তু ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর সাথে আমি যে রাফ ইউজ করি সেই বালতিটাও মেজে নিলাম, কারণ একসাথে দেখা যায় ক্লিন করতে গেলে হাতের কাছে যাই থাকে সেটা পরিষ্কার করে নিতে হয়, কারণ আমরা গৃহিণীরা এরকমই মনে হয়। তো যাই হোক আমার রাফ ইউজের বালতিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো পরিষ্কার হয়েছে। আর এত বছরের পুরাতন যে বালতিটা সেটাও কিন্তু দুর্দান্তভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় পড়া এই ম্যাজিক্যাল টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আপনারা চাইলে মাত্র 2টি উপকরণ দিয়ে 1 মিনিটেই পুরাতন প্লাস্টিকের বালতি অথবা বল সবটাই আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো আজকে এই ফাটাফাটি টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে যারা আমার প্রিয় অপরা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি ছোট লাইকে আমার এই ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর আশা করছি এই লাইকের মাধ্যমে আমার অন্যান্য আপদে এই ভিডিওটি
দেখার সুযোগ করে দিবেন, কারণ এটি একটি উপকারী ভিডিও, তো অনেক আপুদের হয়তো কাজে লাগতে পারে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।